ডিসি সার্কিটে শুধু রেজিস্ট্যান্স ছিল, হিসাব করার পদ্ধতি ছিল শুধু আর ইকুইভ্যালেন্ট। এইখানে হিসাব করার পদ্ধতি দুইটা, একটা হচ্ছে ইম্পিডেন্স পদ্ধতি আর একটা হচ্ছে অ্যাডমিটেন্স পদ্ধতি। ঠিক আছে, যেমন ডিসি সার্কিটে কি ছিল, ওহম আর হচ্ছে সিমেন্স। হ্যাঁ, এইখানে একটা হচ্ছে ইম্পিডেন্স, একটা হচ্ছে অ্যাডমিটেন্স। ইম্পিডেন্সটা কি? ইম্পিডেন্সটা হচ্ছে জেড। এটা কি প্রকাশ করে? যে কোনো একটা সার্কিটের সমতুল্য বাধা। ঠিক আছে, তো জেড সমান সমান আর প্লাস জে এক্স এল মাইনাস জে এক্সি। অর্থাৎ এইটা কি প্রকাশ করে যে জেড সাধারণত সিরিজ সার্কিট রিপ্রেজেন্ট করে। তাহলে একটা জেড, জেডের মধ্যে আর এক্স এল আর এক্সি, এটা দ্বারা বুঝবো আমরা সেই সার্কিটটা কি সার্কিট। এই যে রেজিস্ট্যান্সটা সিরিজ, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটাও কিসে আছে? সিরিজে আছে। আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটাও কিসে আছে? সিরিজে আছে। তাহলে এই যে হচ্ছে তার সমতুল্য সার্কিট। ঠিক আছে, তাহলে একটা বিশাল বড় সার্কিটের আমরা যদি জেড বের করি, তাহলে জেডের মধ্যে যে অংশ থাকবে সেই অংশ দুটো কিসে কানেক্ট হবে? সিরিজে কানেক্ট হবে। হ্যাঁ, এটার অংশ দুইটা, একটা আর আর একটা প্লাস মাইনাস জে এক্স। এক্সটাকে বলা হয় রিঅ্যাকট্যান্স আর আরটাকে বলা হয় রেজিস্ট্যান্স, তাই না? এই রিঅ্যাকট্যান্সটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সেটা হচ্ছে প্লাস জে এক্স এল, ইন্ডাক্টরের ক্ষেত্রে হয়। ইন্ডাক্টর, হ্যাঁ, তাহলে যদি ইন্ডাক্টর থাকে তখন সেটা হয় ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। আর একটাকে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, সেটা হয় হচ্ছে মাইনাস জে এক্সি। এটা কখন হয়? যখন সি থাকে তখন। আর রেজিস্ট্যান্স তো রেজিস্ট্যান্সই, তাই তো? এটা হচ্ছে আর, এল থেকে আসবে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, সি থেকে আসবে। এখন এই জেড এর এটা কি ফরম্যাট? রেক্ট্যাঙ্গুলার ফরম্যাট না? ওইটাতে আমরা কি বানাইতে চাই? পোলারও বানাইতে পারবো। তাহলে থেটা জেড হবে না? আর আমরা দেখছিলাম এই থেটা জেডটা, এই জেড আবার কোথা থেকে আসে? ভি ডিভাইডেড বাই আই থেকে আসে না? ভি থেটা ভি আর হচ্ছে আই থেটা আই। এই জন্য আমরা এইখান থেকে বলছিলাম যে থেটা জেড ইকুয়াল থেটা ভি মাইনাস থেটা আই। আবার এটাও শিখছি যে এটা যে কথা, এটাই থেটা এস। থেটা এস এইটাই হচ্ছে সাধারণ থেটা, মানে পাওয়ার ফ্যাক্টরের থেটা, তাই না? এগুলো সবগুলো একই বিষয়। তাহলে একটা ইম্পিডেন্স রিপ্রেজেন্ট করবে যে সেটার মধ্যে কি কি আছে, যা যা থাকবে সেইগুলো সিরিজে কানেক্টেড। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সিরিজ সার্কিট যদি থাকে তাহলে আমরা কি দিয়ে হিসাব করব? সাধারণত ইম্পিডেন্স মেথড। হ্যাঁ, সিরিজ যত কিছু আছে ইম্পিডেন্স মেথডে হিসাব করব। ক্লিয়ার? আর এখন আসো প্যারালাল সার্কিট। আরেকটা হলো অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্সটাকে, অ্যাডমিটেন্সটা হচ্ছে ওয়াই। ওয়াই ইকুয়াল কি হবে? 1/z। মানে যদি জেডকে উল্টাই দেই তাহলে কাকে পাবো? অ্যাডমিটেন্স পাবো। তাহলে জেডকে যদি উল্টাই দেই তাহলে জেড মানে কি? আর প্লাস মাইনাস জে অফ এক্স না? তাই তো? এটি প্লাস হইলে কি হবে? ইন্ডাকটিভ। আর মাইনাস হইলে কি হবে? ক্যাপাসিটিভ না? থেটা হবে না? হ্যাঁ, প্লাস মাইনাস থেটা হবে। যদি থেটাটা প্লাস হয় তাহলে কি হবে? থেটা জেড যদি প্লাস হয় তাহলে কি হবে? ইন্ডাকটিভ, তাই না? থেটা জেড যদি প্লাস হয় তাহলে ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ মানে কি সার্কিট? ইন্ডাকটিভ সার্কিট মানে ল্যাগ পিএফ না? ল্যাগ পিএফ। আর যদি থেটা জেডটা কি হয়? মাইনাস থেটা জেড হলে তখন সেটা ক্যাপাসিটিভ সার্কিট। ক্যাপাসিটিভ সার্কিট মানে লিড পিএফ। আর যদি থেটা জেড এর মান 0 হয়ে যায় তখন কি হবে? রেজিস্টিভ না? রেজিস্টিভ সার্কিট, তখন ইউপিএফ।
এইটাকে আমরা বলি যে ইমাজিনারি পার্ট ইকুয়াল কত, ইমাজিনারি পার্ট ইকুয়াল 0। কারণ পূর্ণজাতিকল থিটা জেড যদি না থাকে তাহলে তার কোনো ইমাজিনারি পার্ট নাই, সম্পূর্ণটাই কি পার্ট, রিয়েল পার্ট। আর এর মানটা রিয়েল না, রিয়েল। ভাগ করলে দুইটা অংশ আসবে, একটা আসবে জি আর একটা মাইনাস প্লাস জে অফ, ওই যে দেখো প্লাস জে হলে উপরে গেলে কি হবে, মাইনাস জে নাকি, আর যদি মাইনাস জে হয় তাহলে উপরে গেলে কি হবে, প্লাস হবে না? হ্যাঁ, অনভাগের যে মানে তার উপরে গেলে উল্টা হবে না? তাহলে এই বি কে বলা হয় হচ্ছে কি, এই বি কে বলা হয় সাসেপ্টেন্স। সাসেপ্টেন্সটা কত ধরনের, দুই ধরনের। এক হচ্ছে ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ সাসেপ্টেন্স, সেটা হবে মাইনাস বি এল মাইনাস জে অফ বিএল। তাহলে দেখো ইন্ডাকটেন্স আর সাসেপ্টেন্স কি উল্টা না? হ্যাঁ, তাহলে ইন্ডাকটেন্স ছিল প্লাস এক্স এল আর সাসেপ্টেন্স আসে কি হবে, মাইনাস বিএল। আর ক্যাপাসিটিভ হইলে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স সেটা হচ্ছে প্লাস জে বিসি ক্যাপাসিটর থাকলে। এইটা হবে কখন, ইন্ডাক্টর থাকলে, আর এটা কখন হবে, ক্যাপাসিটর থাকলে। ক্লিয়ার? হ্যাঁ। আর এই জিটাকে, এটাকে বলা হয় কন্ডাক্টেন্স। এটার একক কি, সিমেন্স। হ্যাঁ, এই সিমেন্সটা কি করে বের হয়, 1/r না, রেজিস্ট্যান্সের উল্টা। তাহলে দেখো একটা ওয়াই এর মধ্যে কি কি থাকতে পারে, তাহলে জি থাকবে, মাইনাস জে বিএল থাকবে, প্লাস জে অফ বিসি থাকবে। বিএলটা মাইনাস আর বিসিটা প্লাস। এইটা হচ্ছে কি সার্কিট রিপ্রেজেন্ট করে, ওয়াই সাধারণত প্যারালাল সার্কিট রিপ্রেজেন্ট করবে, প্যারালাল ইকুইভ্যালেন্ট সার্কিট কি করবে, প্রকাশ করবে। এই জিনিসগুলো আমাদের রেজোন্যান্সে কাজে দিবে, কিন্তু এই জিনিসগুলো আমাদের রেজোন্যান্স সার্কিটে কাজে দিবে। তাহলে দেখো একটা ওয়াইয়ের মধ্যে কি আছে, জি আছে, বিএল আছে, আর কি আছে, তাহলে এই জিনিসগুলো কিভাবে কাজে দিবে, দেখো ওয়াই মানে কি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, ওয়াই মানে 1/z, জি মানে 1/r, মাইনাস বিএল মানে কি 1/j অফ XL। ঠিক আছে? আর এই বিসি মানে কি, মাইনাস না প্লাস 1/j অফ XC। দেখো বুঝো, 1/r মানে জি, তাহলে 1/XL মানে কি, বিএল। এই যে নিচে আছে প্লাস জে, উপরে গেলে কি হবে, মাইনাস জে না, তাই তো? উপরে গেলে মাইনাস জে হবে না, তাই তো? এখানে মাইনাস জে। তাহলে এই জিনিসগুলো কিসে থাকবে এবার, এবার এগুলো থাকবে কিসে, প্যারালালে। একটা এটা, একটা এটা, আর একটা কে, এইটা। তাহলে এইখানে আমরা বলে দিতে পারি যে এটা জি, আর এটা কি, মাইনাস জে বিএল, আর এটাকে প্লাস জে বিসি। আচ্ছা, জিতে যদি বলি তাহলে একক কি হবে, সিমেন্স, অথবা কি মোহ নাকি। এই বিএল এ বললেও কি হবে, মোহ, বিসি বললেও কি হবে, মোহ। তা আমরা সাধারণত কি মোহ নিয়ে হিসেব করে অভ্যস্ত, নাকি আমরা সাধারণত হিসেব করে অভ্যস্ত কি নিয়ে, ওহম নিয়ে না? তাহলে ওহম বানাইতে গেলে কি করতে হবে, এটার উল্টাই দিতে হবে না? তাহলে আমরা চাইলে এটারে কি বলতে পারি, 1/জি ওহম। তাহলে 1/জি ওহম মানে সেটাই কে, আর না, তাই তো? আবার এখানে কি বলতে পারি, 1/- মাইনাস জে বিএল, তাহলে সেটার একক কি হয়ে যাবে, ওহম নাকি। এইটাকে তখন আমরা কি বলতে পারি, জে এক্সএল, তাই তো?
এই দেখো মাইনাস জেটা উপরে গেলে কি হবে, প্লাস জে, আর 1/bl মানে কি xl। ঠিক আছে, মানে বিটে যা মান থাকবে সেটাকে উল্টাইলে আমরা ওহম পাবো। ঠিক আছে, এইখানেও তাহলে কি লেখা যাবে এইটারে, তাহলে এটারও আমরা চাইলে এভাবে লিখতে পারি 1/jbc, তাহলে কি হয়ে যাবে ওহম। আর এই ওহম মানে এটা কি আসলে মাইনাস জে এক্সি। তাহলে আমরা এই ভ্যালুগুলোকে দেখো, ওয়াই এর মানগুলো সাধারণত থাকে কিসে, মোহে বা সিমেন্সে, তাহলে সেইগুলোকে যদি আমরা উল্টায় লিখি তাহলে আমরা কিসে মান লিখতে পারবো, ওহমসে। হ্যাঁ, তাহলে আমি তোমাকে সোজা কথা বললাম যে যদি কখনো সিরিজ সার্কিট হয় ইম্পিডেন্স, যদি প্যারালাল সার্কিট হয় অ্যাডমিটেন্স, কিন্তু ইম্পিডেন্স অলওয়েজ কার্যকর হয়। আমরা এই সার্কিটের ক্ষেত্রে কি এইটা বলতে পারবো না, এই সার্কিটের ক্ষেত্রে যে জেড ইকুইভ্যালেন্ট সমান সমান আর প্যারালাল জে অফ এক্স এল প্যারালাল মাইনাস জে অফ এক্সি বলতে পারবো না, হবে না? সাধারণ যে সিরিজ প্যারালাল কনসেপ্ট সেটা অনুসারে জেড সব জায়গায় হিসাব করা যায়, এটা ইউনিভার্সাল। হ্যাঁ, ওয়াই হিসাব করতে গেলে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি হয়, সহজ হয়, সিরিজ সার্কিটের ক্ষেত্রে কঠিন হয়ে যাবে। এটা এটা এখানে একটা উদাহরণ দেখি। তোমাকে বললো যে ওয়াই ইকুয়াল 0.05 মাইনাস জে অফ 0.025, এত দিয়ে কি দিছে, মো এর জন্য সমতুল্য সিরিজ ও প্যারালাল সার্কিট আঁকাও। সিরিজ ও কি সার্কিট, প্যারালাল সার্কিট আঁকাও। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এখানে দিয়ে রাখছে কিসের মান, ওয়াই এর মান দিয়ে রাখছে না, আমার সার্কিট চাইছে কি কি, সিরিজ এবং প্যারালাল। তাহলে আমরা শুরুতেই কোনটা আট করা সহজ হবে, ওয়াই এ দেওয়া থাকলে সিরিজ আট করা সহজ হবে, প্যারালাল না? তাহলে আমরা শুরুতেই প্যারালাল সার্কিট আঁকাই ফেলি। সলিউশন প্যারালাল সার্কিট। হ্যাঁ, প্যারালাল ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে প্যারালাল ইকুইভ্যালেন্ট সার্কিটে এখানে কি কি আছে বলো তো, ওয়াই এ মানে আমরা জানি যে জি মাইনাস কি হয়, জে বিএল হয়, তাই না? তাহলে জি এর মান কত এখানে, জি এর মান 0. তাহলে 0.05 কি হবে, মোহ, তাই না? আর একটা আছে সেটা কিসে কানেক্ট হবে, এটা কি রেজিস্টর না ইন্ডাক্টর? তাহলে ইন্ডাক্টর হলে এরকম দিতে হবে না? তাহলে এটার মান কত হবে, মাইনাস জে অফ 0.025, এটাও কি মো। তাহলে আমরা এই সার্কিটটা আঁকাই দিলে সেটা কি সার্কিট হইলো, প্যারালাল ইকুইভ্যালেন্ট সার্কিট। হ্যাঁ, কিন্তু আমরা চাই যে এখান থেকে কি বের করবো, ওহমের ভ্যালু দেখাইতে চাই। যদি ওহমের ভ্যালু দেখাইতে চাই তাহলে এইটা না দেখে আমরা এইটা দেখাইতে পারবো না। 1/0.05 মানে কত হয় দেখো তো, 20 ওহম। অত মোহ না বলে আমরা 20 ওহম বলতে পারবো না? এখানে কত বলতে পারবো, 1/- জে অফ 0.025 কত হয়, জে অফ 40 ওহম বলা যাবে না? তাহলে আমরা চাইলে কিন্তু ওই মোহ দিয়ে লিখে রাখতে পারতাম। হ্যাঁ, কিন্তু মোহ দিয়ে না লিখে আমরা কিসে লিখতে পারি, ওহমে লিখতে পারি। তাহলে কি 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 সার্কিট হয়েছে বলো, প্যারালাল ইকুইভ্যালেন্ট সার্কিট হয়ে গেছে না? এবার আসো সিরিজ ইকুইভ্যালেন্ট, সিরিজ ইকুইভ্যালেন্ট সার্কিট।
তাহলে সিরিজ ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে গেলে কি লাগে ভাই? তাহলে জেড লাগে। জেড সমান সমান তাহলে কি হবে 1/y না? তাহলে 1/0.05 মাইনাস জে অফ 0.025। দেখো সাব হচ্ছে 16 প্লাস জে অফ 8 ওহম না, তাই তো? তাহলে এই দেখো জেড এর মধ্যে কি আসছে বলো? এটা কি আর আর এটা কে? আমরা জেড সমান সমান কি জানি? আমরা জেড সমান সমান জানি হচ্ছে আর প্লাস জে অফ এক্সেল না? যেহেতু প্লাস আছে তার মানে এক্সেল। তাহলে এখন এই দুইটা কিসে যুক্ত হবে? সিরিজে না? তাহলে অতএব সিরিজ ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি হবে? রেজিস্ট্যান্সের মান কত থাকবে? 16 ওহম। আর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান জে অফ 8 ওহম। এইটা আমার সিরিজ ইকুইভ্যালেন্ট সার্কিট না? হ্যাঁ, এটা সিরিজ ইকুইভ্যালেন্ট সার্কিট না, তাই তো? ওকে, এখন যদি আমরা দেখতে চাই যে দুই সার্কিটের মধ্যে পার্থক্য কি হলো, দেখো যখন সিরিজে লাগাইছে তখন রেজিস্ট্যান্সের মান 16 ওহম আর হচ্ছে রিঅ্যাকট্যান্সের মান 8 ওহম। যখন প্যারালাল লাগাইছে তখন রেজিস্ট্যান্সের মান কত হয়ে গেছে? 20 আর রিঅ্যাকট্যান্সের মান 40, তাই না? তাই তো? দুনিয়াতে সার্কিট যেমনি থাকুক তার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সের মান সমান হবে, ইকুইভ্যালেন্ট অ্যাডমিটেন্সের মান সমান হবে। এই জায়গাতে যদি আমরা জেড ইকুইভ্যালেন্ট বের করতে চাই বাংলা নিয়মে, তাহলে দেখো তো কি হয়? জেড ইকুইভ্যালেন্ট মানে কি 20 প্যারালাল কত? জে অফ 40 না? একটু প্যারালাল করে দেখো তো কি হয়। প্যারালাল করতে সতর্কতা আছে, 20 যেহেতু সাধারণ সংখ্যা এইটার ইনভার্স শুধু দিলেই হয়, বুঝো? এইটার ইনভার্স শুধু দিলেই 20কে ইনভার্স করবে। তার সাথে কি দেই? যোগ দেই না? যোগ দেওয়া যদি গেলে যে 40 দেই, ইনভার্স করি না আমরা সাধারণত? তো এইটা করা মানে সে শুধু কাকে ইনভার্স করে? শুধু 40কে ইনভার্স করে। কিন্তু আমার ইনভার্স করা উচিত কাকে সহ? জে কে সহ। সেই জন্য এইটা দিলে ভুল হবে। তখন এইখানে কি করতে হবে? একটা ব্র্যাকেট দিয়ে ইনভার্স করতে হবে। আর ওভারঅল করার জন্য কি করতে হবে? আরেকটা ইনভার্স দিতে হবে, তাই না? তাই তো? এটা চেপে দেখো কত আসে। এটা আসছে কারো কারো? ওইটা থেকে কি আর আর এক্স বোঝা যায়? যাবে? তাহলে আর আর এক্স বুঝতে গেলে কি ফর্মেটে নিয়ে আসতে হবে? নিয়ে আর রেক্টাঙ্গুলারে কত হবে? তার মানে দিন শেষে ঘুরে ফিরে দুইজন একই জিনিস না? তাহলে বুঝো, যদি সে ওয়াই হোক অথবা জেড হোক, ওয়াই 0.05 মাইনাস জে অফ 0.025 যে কথা, জেড 16 প্লাস জে 8 একই কথা নাকি? এখন ওরে যদি বলে আমি সিরিজে কানেক্ট করি তাহলে রেজিস্ট্যান্সের মান হবে 16, রিঅ্যাকট্যান্সের মান হবে কত? 8। কিন্তু এইটারে আবার প্যারালালে কানেকশন করলে কি হয়ে যায়? প্যারালালে কানেকশন করলে রেজিস্ট্যান্সের মান উল্টে যায় না? কম বেশি হয় না? বাড়ে না কমে এগুলো কইও না কেউ, এরকম কইও না কানার মতো যে এখানে হচ্ছে 16 তাহলে ওখানে হবে 20, তাহলে 16 20 দ্বারা গুণ করতে গেলে যা লাগে এখানে হয় 8, ওখানে হয়েছে 40, 5 গুণ বেশি হবে। এরকম গাধার মতো কথা কেউ কইও না। হ্যাঁ, চেঞ্জ হয়, কিছু একটা দিয়ে চেঞ্জ হয়। তাহলে আমার সোজা কথা, যদি সিরিজ সার্কিট বের করতে হয় তাহলে আমরা ইম্পিডেন্সে নিয়ে যাব, আর যদি প্যারালাল সার্কিট লিখতে হয় অ্যাডমিটেন্সে নিয়ে যাবো। ঠিক আছে? এটার জন্য কোনো এক্সট্রা সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই। তোমাদের বইয়ে এরকম সূত্র আছে যে আর পি প্যারালাল রেজিস্ট্যান্স ইকুয়াল আর এস প্লাস এক্স স্কোয়ার, এই সেই 717 কি যেন সূত্র আছে। হ্যাঁ, আমি এসব জানি না, এসব পড়ার দরকার নেই। সিম্পল কথা, জেড বের করব, জেড থাকলে সরাসরি কি লিখবো? সিরিজ সার্কিট। আমার যে কোনো একটা না একটা তো দেওয়া থাকবে, হয় জেড দেওয়া থাকবে না হলে ওয়াই তো দেওয়া থাকবে, যে কোনো একটা দেওয়া থাকবে, ওখান থেকে ধুমধাম সার্কিট আঁকা ফেলবো। ক্লিয়ার? ওকে, এই টেকনিকটা কিন্তু রেজোন্যান্সে যা সবগুলো কাজে দিবে। রেজোন্যান্সে এগুলো ছাড়া পারবোই না আগাইতে। এই ম্যাথটা করছি, এটা হচ্ছে ত্রিপলি অ্যানালাইসিসের, এইটা ত্রিপলি অ্যানালাইসিস 142 পেজ, প্রবলেম 4। কত এডিশন? 4th এডিশন না? 4th এডিশন ওই ম্যাথটা আছে। এখানে আরেকটা জিনিস শিখি আমরা, একটা ইম্পিডেন্স জেড, জেড সমান সমান একটা রিয়াল পার্ট আর এইদিকে কি থাকে? এক্সএল মাইনাস এক্সি, একটা রিয়াল অংশ আর একটা ইমাজিনারি অংশ, তাই না? তাহলে এইটা দিয়ে আমরা যদি ইম্পিডেন্স ত্রিভুজ আঁকাই, ইম্পিডেন্স
ইম্পিডেন্স ত্রিভুজ যদি আঁকাই তাহলে বলো রেজিস্ট্যান্স এদিকে না, রেজিস্ট্যান্স রিয়েল অক্ষ বরাবর, যে এক্সেল কোন দিকে যাবে, উপরের দিকে, তাহলে এটা হচ্ছে যে এক্সেল নাকি, আর যে এক্সিটা কোন দিকে যাবে, আমরা ধরে নিচ্ছি যে এক্সএল এর পরিমাণ বেশি আর এক্সি এর পরিমাণ কম, তাহলে এক্সএল যদি হয় এত বড় তাহলে এক্সি কি হবে, তার চেয়ে ছোট হবে না, এক্সি কেন নিচের দিকে গেল, কারণ এটা মাইনাস না। তাহলে এখন আমাকে বলো এখানে তিনটা ভেক্টর আছে, মোট কয়টা ভেক্টর, তিনটা, সবগুলোকে যোগ করলে কারে পাবো, জেড পাবো। তাহলে কোন দুইটা ভেক্টর আগে যোগ বিয়োগ করবা, ভেক্টরগুলো যোগ করতে হবে না, তাহলে এখানে ভেক্টর যোগের, দেখো তুমি চাইলে এটা আর এটা একসাথে যোগ করতে পারো, করে এটার সাথে যোগ করতে পারো নাকি, হ্যাঁ, কিন্তু আবার চাইলে কি করতে পারো, যেগুলো বিপরীত মুখী এগুলো আগে বিয়োগ করে দেওয়া সহজ, কারণ এটা একটার বিপরীতে। তাহলে এ যদি এইদিকে যায়, এ তার উল্টার দিক গেছে, তার মানে এ ওখান থেকে মাইনাস হয়ে যাবে না, এখান থেকে এতটুকু মাইনাস হয়ে আসবে না এক্সি, তাহলে মাইনাস হলে এই যে যতটুকু থাকলো এই জিনিসটা কতটুকু, এক্সএল মাইনাস এক্সি, এই যে এক্সএল মাইনাস এক্সি এই অংশটা না, তাই তো। তাহলে এখন এই যে ভেক্টরটা থাকলো এই ভেক্টরটা যদি আমি যোগ করি, কোথা থেকে দেখো, এই একটা ভেক্টর আর ভেক্টর আর একটা কেটা এক্সএল মাইনাস, তাহলে কি পায়ের সাথে মাথা না, তাহলে যোগফল কোথা থেকে কোথায় হবে, একে পা থেকে মাথা পর্যন্ত, এটাই সেই জেড না, আর যে থেটা হবে সেই থেটাটা কেটা, তাহলে এখান থেকে আমরা যদি শুধু মান পাই, শুধু কি পাই, শুধু মান থাকলে আমরা কেটে লিখতে পারবো যে জেড স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার প্লাস এক্স এর উপর স্কোয়ার, এক্স মানেই তো এক্সএল মাইনাস এক্সি নাকি, হ্যাঁ, এই এক্সএল মাইনাস এক্সি মানে এক্স না, হ্যাঁ, এই যে অতির্ভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস, এখন যদি এটা এক্সএল হয় তাহলে কি হবে, এটা এক্সএল সমান সমান কি 2 পাই এফ এল তার উপর স্কোয়ার হবে, আর যদি এটা কি হয় এক্সি হয় তাহলে 1/2 পাই এফ সি তার উপর স্কোয়ার হবে, কথা ঠিক। আর আর তো আরই থাকে নাকি, আর এই জেড কি করে পাবো, ভি ভাগের আই না, তার উপর স্কোয়ার নাকি, তাই তো। তাহলে এটা কি ত্রিভুজ হইল, ইম্পিডেন্স ত্রিভুজ। এখন দেখো তো এখানে কারেন্ট কি থাকে, সবগুলো কারেন্ট সমান না, কিন্তু ভোল্টেজ কি হয়ে যাবে, তাহলে এই জায়গায় কি ভোল্টেজ পাবো, এই জায়গায় কি পাবো ভিএল, আর এই জায়গায় পাবো ভিসি, আর টোটাল ভোল্টেজ কত ভিএস, তাহলে ভোল্টেজগুলো ভাগ হবে না, তাহলে ভোল্টেজ ত্রিভুজ পাবো, কি ত্রিভুজ, ভোল্টেজ ত্রিভুজ। তাহলে ভোল্টেজ ত্রিভুজের রিয়েল ভ্যালু হচ্ছে ভিআর, ভিএল কোন দিকে যাবে, উপরের দিকে, আর ভিসি কোন দিকে যাবে, নিচের দিকে। তাহলে ভিএল থেকে যদি ভিসি বাদ দেই তাহলে কোন অংশ থাকবে, এইটা ভিসি, এই যে দেখো ভিসিটারে কি করছি, স্থানান্তর করছি করে, তাহলে এই অংশটা থাকলো না, এই অংশটা কেটা ভিএল মাইনাস ভিসি, তাহলে এই দুইটা ভেক্টর এখন কি করে দেওয়া যাবে, যোগ করে দিলে এটা কাকে পাবো, এইটা সেই থেটা, ক্লিয়ার। কারেন্টের কি এখানে কোনো কিছু আঁকানো যাবে, যাবে, হ্যাঁ, কারেন্টের কিছু আঁকানো যাবে। এখন যদি ভেক্টর ডায়াগ্রাম আর্ট করতে চাই, ভেক্টর, ভেক্টর দেখো কি থাকবে ভিআর, তাই না, তাই তো, ভিআর এর সাথে কে থাকবে ভিএল আর ভিসি না, দেখো এটা হলো মোট ভোল্টেজ, কি ভোল্টেজ, এটা হচ্ছে মোট কারেন্ট দিই, ভেক্টর সিরিজের ক্ষেত্রে সিরিজে আই কে রেফারেন্স নেব, হ্যাঁ, কারণ কারেন্ট কি পরিবর্তন হবে, কারেন্ট একই লাইনে থাকবে না, তাহলে রেফারেন্সে কাকে নিছি, আই কে নিছি। দেখো আমরা রেজিস্টিভ সার্কিট পড়ছিলাম, আর এর ভোল্টেজ এবং কারেন্ট কি আকারে থাকে, ইন ফেজে না, হ্যাঁ, তাহলে এই যে আর এর মধ্যে দিয়ে কারেন্ট কোন দিক দিয়ে গেছে, এদিক দিয়ে, তাহলে আর ভোল্টেজও কোন দিক যাবে, একই দিকে যাবে, তাই না। মনে না থাকলে দেখো ওই যে যখন আর ছিল তখন ভোল্টেজও যেই দিকে কারেন্টও একই দিকে, যখন ইন্ডাক্টর ছিল তখন আর কারেন্ট কি হয়
ল্যাগ হয় না 90 ডিগ্রি, তাহলে ভোল্টেজ যদি থাকে কোন দিকে, এই দিকে, তাহলে কারেন্ট কি হবে 90 ডিগ্রি পিছনে থাকবে না? হ্যাঁ, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে আই লিড 90 ডিগ্রি, তাহলে ভোল্টেজ যদি থাকে এখানে, কারেন্ট কোথায় থাকবে 90 ডিগ্রি আগে থাকবে না? তাই তো? তাহলে আসো এবার ইন্ডাক্টরের কারেন্ট কোন দিকে আছে, ইন্ডাক্টরের কারেন্ট এখানে, তাই তো? তাহলে ভোল্টেজ কোন দিকে যাবে, উপরের দিক যাবে না? এই দেখো এইটা যে কথা, এর কারেন্ট যদি আমি এইদিকে দিই তাহলে ভোল্টেজ কোথায় যাবে, এদিক যাবে না? তাহলে ইন্ডাক্টরের কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে ভোল্টেজ কোন দিকে যাবে, ভিএল উপরের দিকে যাবে, তাই তো? আর ভিসি কোন দিকে আসবে বলো, ভিসি নিচের দিকে আসবে না? ভিসি নিচের দিকে। তাহলে এখন এই তিনটা ভেক্টরকে যদি যোগ করে দেই তাহলে কি ভেক্টর, কি ভোল্টেজ পাবো, সাপ্লাই ভোল্টেজ পাবো। হ্যাঁ, তাহলে এই তিনটা ভেক্টর কি করে যোগ করবা, এই যে এই দুটো যোগ করা মানে তো একটা বিয়োগ করা, তাহলে বিয়োগ করলে কোথায় থাকবে, এখানে থাকবে না? তাহলে এখানে থাকবে। তাহলে এটা মানে কি, ভিএল মাইনাস ভিসি। এখন এই দুইটা ভেক্টর যোগ করতে হবে না? যোগ করলে কোন দিকে যাবে, দুইটারে পা এক জায়গায় না মাথা এক জায়গায়? তাই পায়ে পা হইলে কি সূত্র হবে, তাহলে সমান্তরিক বানাইলে এর সমান্তরালে এদিকে যাইতে হবে, আর এর সমান্তরালে এদিকে যাইতে হবে না? এবং যোগফল কেনা হবে একটা কর্ণ, তাই না? তাহলে এইটা হবে কেনা ভিএস, তাই তো? ওটা হলো সেই ভিএস। তাহলে ওটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম, ঠিক আছে? তাহলে সিরিজ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম যদি আঁকাইতে চাই অথবা ফেজর ডায়াগ্রাম যদি আঁকাইতে চাই তাহলে রেফারেন্স কাকে ধরবো সবসময়, কারেন্টকে রেফারেন্স ধরবো, আর ভোল্টেজ টোল্টেজগুলো ভাগ হয়ে যায় সেগুলো নিয়ে আঁকাবো। প্যারালাল সার্কিটে আসো, প্যারালাল সার্কিটে তাহলে কি দিয়ে আঁকানো যাবে, অ্যাডমিটেন্স ত্রিভুজ আঁকানো যাবে না? এই যে এটা অ্যাডমিটেন্স, তাহলে অ্যাডমিটেন্সের জি কোন দিকে যাবে, ভূমি বরাবর, বিএল কোন দিকে যাবে, নিচের দিকে, আর বিসি কোন দিকে যাবে, উপরের দিকে না? হ্যাঁ, তাহলে বিসি যদি ছোট হয়, আমরা ধরে নিতেছি বিএল বড় আর বিসি ছোট, তাহলে কি এখান থেকে মাইনাস হয়ে যাবে না? এইটা তো থাকবে নাকি? তাহলে এই অংশটা এটা হচ্ছে জি, আর এই অংশটাকে বিএল মাইনাস বিসি, আর এটা হচ্ছে ওয়াই, এইটা সেই থিটা। ক্লিয়ার? তাহলে এখানে ওই রকম সূত্র ফেলানো যাবে না যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বিএল হইতেও হইতে পারে, বিসি হইলেও হইতে পারে, অথবা বিএল মাইনাস বিসি হইলেও। তাহলে এবার দেখো এইখানে যে ভোল্টেজ থাকবে ভিএস, এর ভোল্টেজও কি সবার ভোল্টেজ ভিএস না? ভোল্টেজ পরিবর্তন হবে, কিন্তু এবার কি পরিবর্তন হবে, এই জায়গায় হবে মোট কারেন্ট, এদিক দিয়ে যাবে কে আইআর, এদিক দিয়ে কে যাবে আইএল, আর এদিক দিয়ে কি যাবে আইসি। তাহলে মোট কারেন্টটা কয়টা কারেন্টের যোগফল, তিনটা না? তাহলে এবার সমান কে, তাহলে প্যারালাল সার্কিটে যদি ভেক্টর অ্যাড করতে চাই, ভেক্টর তাহলে প্যারালালে কি সমান, প্যারালালে ভি সমান, তাই ভোল্টেজকে কি নিব, রেফারেন্স নিব। কারেন্টকে রেফারেন্স নিলে কি হবে না, কারেন্টকে রেফারেন্স নিলেও হবে, কিন্তু তখন একটু কি হবে, একটু কঠিন হবে। হ্যাঁ, তাহলে রেফারেন্সে কাকে নেব, ভি বা ভিএস নাকি? হ্যাঁ, তাহলে ভেক্টর আঁকাইতে হবে কার কার, আর এর, এক্সেল এর, এক্সির নাকি? তাহলে আমাকে বলো আর এর ভোল্টেজ কত, ভি, এর কারেন্ট কত, আইআর। তো রেজিস্ট্যান্সের কারেন্ট আর ভোল্টেজ কি থাকে, একই দিকে থাকে না? তাহলে এই রেজিস্টরের ভোল্টেজ আমরা জানি কোন দিকে, ওদিক গেছে, তাহলে নিশ্চিত আর কারেন্টও কোন দিক যাবে, একই দিকে যাবে না? তাহলে এর কারেন্ট কোন দিকে যাবে, এর কারেন্টও এদিকে যাবে, তাহলে আই আর এদিকে গেল, তাই তো? এবার আসো ইন্ডাক্টরে কি জানো, ভোল্টেজ জানো না? তাহলে ভোল্টেজ যেদিকে থাকবে কারেন্ট কি হবে তার থেকে 90 ডিগ্রি ল্যাগ না লিড,
ল্যাগ না? তাহলে আর ভোল্টেজ আছে এদিকে, তাহলে আর কারেন্ট 90 ডিগ্রি ল্যাগ হলে কোন দিকে যাওয়া লাগবে? নিচের দিকে। তার মানে এই দিকে আসবে কে? আই এল। ঠিক আছে, এদিকে আসবে কে? আই এল, তাই তো? আর ক্যাপাসিটরের ভোল্টেজ কত জানো? ওই ভি নাকি? তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ থেকে কারেন্ট কিসে থাকে? তাহলে লিড থাকলে এর ভোল্টেজ আছে এদিকে, তাহলে কারেন্ট কোন দিকে যাবে? উপরের দিকে কারেন্ট যাবে আইসি। তাহলে আই এল এর চেয়ে আইসি এবার বড় হলো কেন? বড় হলো কেন বলো? আমরা কি ধরছি যে এক্সেল বড় আর এক্সিটা কি? তাহলে এক্সেল যদি বড় হয় তাহলে আই সমান সমান কি? ভি ভাগের এক্স না? হ্যাঁ, ভোল্টেজ তো সমান, তাহলে যার এক্স বড় তার কারেন্ট কি হবে? তাহলে এক্সেল যদি বড় হয় সো আইএলটা কি হয়ে যাবে? ছোট হবে। আর আইসিটা কি হবে? নাকি? ভোল্টেজ তো সমান, যার ইম্পিডেন্স বেশি তার কারেন্ট কম হয়ে যাবে না? সেদিন এবার এটা ছোট আর ওটা কি হয়ে গেছে? বড়। যদি তাই হয় তাহলে এই যে এই তিনটাকে যোগ বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাই তো? তিনটাকে যদি যোগ বিয়োগ করি তাহলে কোথায় যাবে? এটা থেকে এটা বাদ দিব নাকি? তাহলে এটা থাকে। তাহলে এইটার সাথে এটা কি আকারে যোগ করতে হবে? ত্রিভুজ না সামান্তরিক? তাহলে সামান্তরিক যদি আঁকাই তাহলে এটা এদিক যাবে, আর ওটা কি? এইটা হবে না যোগফল? হ্যাঁ, এটা কি হবে? আই এস না, অথবা আইটি? এটা আইটি হবে না? এটা হবে আইটি। হ্যাঁ, এটা এটা কেন বড়? কে কাকে বড় ধরছি? বিএল যদি বড় ধরি তাহলে বিএলটা লম্বা হবে না? হ্যাঁ, যদি বিসি যদি বড় ধরতাম তাহলে বিসি থেকে বিএল বাদ দিতাম। হ্যাঁ, আচ্ছা আমাকে বলো, এটা আমি এরকম করে তিনটা আলাদা আলাদা যোগ বিয়োগ না করে আমি এরকম যদি করি, আমার এদিকে কে? আই আর না? এদিক কে? আইসি। আর এদিক কেটা? আমি এবার এই দুটো আগে যোগ করব। যোগ করা যাবে না? তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে কি হবে? এইখানে এদিকে, এইখানে এদিকে, এটা না? তাই তো? এটা আমি ধরলাম যে হচ্ছে আই আর এল নাকি? তাহলে এটার সাথে এবার কাকে যোগ করতে হবে? আইসি না? যোগ করলে কি হবে কও দেখি? এই যে এটা সমান্তরাল এদিক থেকে আগাইতে হবে না? হ্যাঁ, এটা সমান্তরাল এদিক আর এটা সমান্তরাল এদিক, তাহলে যোগফল এবার কেটা? এই জায়গা না? এটা সেই আইটি না? এই আইটি মানে কি? আইসি প্লাস আইএল প্লাস আইআর, এটাই তো আইটি। ওই দেখো তো দিন শেষে ঘুরে ফিরে কোন জায়গায় গেল? একই হবে না? যে কোনো ভেক্টর যোগ বিয়োগ যে কোনোভাবে ইচ্ছা করা যাবে। এর প্রবলেম 6, 142 পৃষ্ঠার, এটা ত্রিপলির 142 পৃষ্ঠার প্রবলেম 6। তাহলে দেখো দুইটা ম্যাথ, এইটা একটা আসছে ওইটা একটা আসছে। তাহলে বলছে যে একটা সিরিজ ও প্যারালাল সার্কিটের ইম্পিডেন্স এবং পাওয়ার ফ্যাক্টর কি থাকে? সমান। হ্যাঁ, তাহলে একটা সিরিজ সার্কিটের ইম্পিডেন্সও যা, প্যারালাল সার্কিটের ইম্পিডেন্সও ঠিক তাই। ঠিক আছে, পিএফ না বলে এখানে পাওয়ার বললেও বলতে পারতো, পিএফ না বলে পাওয়ারও বলতে পারতো, যে পাওয়ার ফ্যাক্টর না, শুধু পাওয়ার। হ্যাঁ, এখন বলছে 5 ওহম রেজিস্ট্যান্স এবং 6 ওহম রিঅ্যাকট্যান্স কিসে সংযুক্ত থাকলে? তার মানে আমরা আসি, তার মানে তারা 5 ওহম রেজিস্ট্যান্স আর 6 ওহম রিঅ্যাকট্যান্স কিসে দিছে? সিরিজে দিছে না? তার মানে তাদের সার্কিট কেটা? এটা সেই সিরিজ সার্কিট না? এখন আমাকে বলছে যে প্যারালালের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স বের করো, তাহলে ওইটা থেকে কিসে আসতে হবে? প্যারালাল আসতে হবে নাকি? তাই না? তাহলে সিরিজ যেহেতু দেওয়া আছে তার মানে আমরা ওখান থেকে কি পাবো? জেড পাবো না? তাহলে জেড কত? 5 প্লাস j6 নাকি? তাহলে আমরা প্যারালাল বানাতে চাইলে কি লাগবে? y লাগবে না? ভাগ করো, ভাগ করো, কত হয়? 0.0
0.081 0.09। ফার্স্টে একদিন বলছিলাম যে জেড এর মান পোলার রেক্টাঙ্গুলার দুটোর যে কোনোটাতেই হইতে পারে, কিন্তু ভোল্টেজ আর কারেন্টের মান অলওয়েজ কিসে রাখবা? পোলারে। ভোল্টেজ এবং কারেন্টের মান অলওয়েজ পোলারে রাখবা। জেড এর মান পোলারেও রাখতে পারো, রেক্টাঙ্গুলারেও রাখতে পারো। আর তোমার এখানে কি দরকার? কারণ রেক্টাঙ্গুলার না করলে তুমি মান বাস্তব আর অবাস্তব পাবা। হ্যাঁ, কানার মধ্যে যদি পোলার বের করো, বের করে কি কিছু চিনবা যে কেডা রেজিস্ট্যান্স আর কেডা রিঅ্যাকট্যান্স? আবার কিসে যাইতে হবে? রেক্টাঙ্গুলারে যেতে হবে না? তাহলে বলো এটা কেডা? জি না? আর এটা কেডা? বিএল না? তাই তো? তাহলে অতএব আমরা সরাসরি বলে দিতে পারি না যে আর ইকুয়াল 1/0.081, কারণ আর সমান সমান কি 1/g না? আর এক্স এল সমান সমান কি হবে? 1/0.098 না? তাই তো? কত হয় বলো? এটা কত হয়, এটা কত হয়? এটা হচ্ছে 12। হ্যাঁ, আর এটা তোমরা পড়তে আসিও না, তোমাদেরকে বলছি ক্যালকুলেটর ছাড়া কেউ আসবা না। 10.2। তাহলে এগুলো সব ওহম হয়ে যাবে না? তার মানে প্যারালালের রেজিস্ট্যান্স কত? অ্যান্সার কি এই দুটো না? সিরিজ সার্কিট আট করার দরকার আছে নাকি শুধু মান চাইছে? মান চাইছে। তোমাদের বইয়ে দেখবা সূত্র টুত্র দিয়ে ফেলায় অঙ্ক করছে। হ্যাঁ, কি সব সূত্র দিছে, দরকার আছে? তাহলে আমরা চাইলে সার্কিটটাও আঁকাই দিতে পারি না যে 12.34 আর এটা জে অফ 10.2, এটা সেই প্যারালাল সার্কিট না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আর এর মান, আর এটা কিসের মান? এক্সেলেন্ট। এখন বলছে আরেকটা কি, আরেকটা কি চাইছে বলো? পাওয়ার ফ্যাক্টর চাইছে না? তাহলে পাওয়ার ফ্যাক্টর সমান সমান কি? cos থিটা জেড না? তাহলে থিটা জেড কোথা থেকে পাবা? পোলার ফর্মেট দেখো কত আসে, cos থিটা জেড না? তাহলে ওই জেডটারে কিসে কনভার্ট করবা? পোলারে কনভার্ট করবা। কত হয়? 7.81 অ্যাঙ্গেল 50.19 ডিগ্রি। তার মানে cos থিটা কত হবে? cos 50.19 ডিগ্রি কত হয়? 0.65। ল্যাগ না লিড? 0.6 ল্যাগ হবে না? কেন ল্যাগ হলো? কারণ এক্সেল এবং থিটা জেড এর মান কি পজিটিভ না? আর তোমরা চাইলে জাস্টিফাই করতে চাইলে তোমাকে তো বললো যে আমরা তো সিরিজ থেকে পাওয়ার ফ্যাক্টর বের করছি, তাই না? তুমি চাইলে প্যারালাল থেকে পাওয়ার ফ্যাক্টর বের করতে পারো না? তখন কি করতে হবে? এই যে 12.34 প্যারালাল জে অফ 10.2, প্যারালাল করে জেড বের করবা। দিন শেষে থিটা কত বের হবে? ওইটাই তো বের হবে নাকি? দরকার আছে ওই যে করার? ওকে, এবার আসো গরম গরম একদম তাজা তাজা 2025 সালের কোশ্চেন। 2025 সালের কোশ্চেন আসছে যে একটা আরএল সিরিজ সার্কিট। হ্যাঁ, একটা আরএল সিরিজ সার্কিট, তাহলে একটা আর থাকবে আর এটা কি থাকবে? এল থাকবে। সিরিজ সার্কিট কতর সাথে সাপ্লাই দিছে? 240 ভোল্ট। এখন ফ্রিকোয়েন্সি দিছে একবার 50 হার্টজ এফ অন এর মান, তারপরে এফ টু এর মান কত দিছে? 40 হার্টজ। দেখো তো এইটার এক্স এল সমান সমান তোমরা কি জানো? 2πfl না? তো এই বেটা এফ যদি চেঞ্জ হয় তাহলে ওর মান কি ঠিক থাকবে? কিন্তু আর এর মান কি কোনো চেঞ্জ হবে? জেড এর মান সমান সমান তোমরা কি জানো? ভি ভাগের আই। তাহলে এ যদি চেঞ্জ হয় তাহলে পরে জেডও চেঞ্জ হয়ে যাবে। জেড সমান সমান আমরা জানি যে আর প্লাস জে অফ এক্স। তাহলে এ যদি চেঞ্জ হয় তাহলে এও চেঞ্জ হবে, এ যদি চেঞ্জ হয় জেডও চেঞ্জ হয়ে যাবে, সব উল্টাপাল্টা হয়ে যাবে না? তাহলে আমার দুইটা ফ্রিকোয়েন্সি দিছে যখন অ্যাট 50 হার্টজ। কততে? 50 হার্টজে কারেন্ট কত নেয়? 13.62। তাহলে দেখো তো আমরা এইটার কোনো কোন টোন জানি?
তাহলে আমরা এই যে জেড সমান সমান এই সূত্র ফেলাই দিতে পারি না, উই নো জেড স্কোয়ার ইকুয়াল কি আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। এক্সএল মানে কেটা 2 পাই এফ এল, তার উপরে হোল স্কোয়ার না, তাই তো? তাহলে যখন 50 হার্টজ তখন কারেন্ট কত? 13.62। তাহলে জেড সমান সমান কি? ভোল্টেজ হলো 240 ভাগ কত? 13.62। তাহলে ভি ভাগের আই না, তার উপরে স্কোয়ার সমান সমান আর এর উপরে স্কোয়ার যোগ নাকি? এইখানে কি 2 পাই আর এল এগুলো কি চেঞ্জ হয়েছে? তাহলে 2 পাই এফ এর মান কত? 50, তার উপরে স্কোয়ার আর কেটা? এটা কি 1 নম্বর সমীকরণ দেওয়া যায়? অ্যাগেইন ভোল্টেজ তো 240 আছে নাকি, কিন্তু এবার কারেন্ট কত নেয়? 40 হার্টজে কারেন্ট কত? 16.2 অ্যাম্পিয়ার। তাহলে এবার জেড সমান সমান কি হবে? 240 ভাগ 16.2 না? এখানে কি আরো লিখে দিতে হবে যে জেড সমান সমান ভি ভাগের আই, তার উপরে স্কোয়ার আর স্কোয়ার 2 পাই এফ, এইটার উপরে স্কোয়ার আর এল স্কোয়ার। কারণ সবগুলোর উপরে স্কোয়ার করা যে কথা, একটার উপরে স্কোয়ার করা একই কথা নাকি? তাহলে এতর উপরে স্কোয়ার সমান আর স্কোয়ার থাকলো যোগ 2 পাই এফ এর মান কত? স্কোয়ার, তারপরে কেটা কয় নম্বর সমীকরণ? তাহলে সলভ করলে কার কার মান পাবো? আর আর এল এর মান পাবো নাকি আর স্কোয়ার আর এল স্কোয়ার মান পাবো? হ্যাঁ, স্কোয়ার সহ পাবো না? কেন? আর স্কোয়ারটা হচ্ছে আমার একটা অজানা, এল স্কোয়ার একটা অজানা, এটা অজানা। এই যে এটা মানে এক্স, এটা মানে ওয়াই, এটা মানে এক্স, এটা মানে, তাহলে দেখো, তাহলে এইটার সহজ করলে এইটা হয়। তাহলে এখানে অজানা কে? আর স্কোয়ার আর কে? এল স্কোয়ার। তাহলে এবার অজানা শুধু এক্স না, এই গোটাটা মিলেই এক্স। হ্যাঁ, আবার এটা থেকে ওই একই আসলো। তাহলে এক্স মানে হচ্ছে আর স্কোয়ার আর ওয়াই মানে কি? এল স্কোয়ার। তাহলে সলভ করলে আমরা পাবো হচ্ছে কিসের মান? সলভ করলে আমরা পাবো আর স্কোয়ারের মান কত হয়? 57.65। আর এল স্কোয়ারের মান কত পাবো? ইন্টু 10⁻³ তাহলে আর স্কোয়ারের মান যদি পাই, তাহলে অতএব আর সমান সমান কি হবে? √57.56, তাই না? কত হয়? ওহম, তাই না? কোনো কিছুকে রুট করলেই কিন্তু প্লাস মাইনাস হয়। স্কোয়ারটা বসে গেলেই প্লাস মাইনাস হয় না, কিন্তু রেজিস্ট্যান্সের মান কখনো নেগেটিভ হয় না, সেই জন্য শুধু আমরা কি দেখাই? প্লাসটা দেখাই, তাই না? তাহলে অতএব এল এর মান কত হবে? √2.56 ইন্টু 10⁻³ কত? 0.05 হেনরি। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই আসছিল ডুয়েট 2025-এ। তাহলে আহামরি কঠিন কিছু আসছিল বলে আমার মনে হয় না, খুবই সহজ জিনিস আসছিল।